নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। দক্ষিণবঙ্গ জুড়ে চলা তীব্র দাবদাহ উপেক্ষা করে গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে সামাজিক দায়িত্ব পালনে ব্রতী হল সোদপুর মুক্তি সংঘ। এই মুহূর্তে রক্ত সংকটের তীব্রতা বেড়েছে রাজ্যের সমস্ত ব্লাড ব্যাঙ্কগুলিতেই, অথচ থ্যালাসেমিয়া সহ মুমূর্ষু রোগীদের জন্য প্রতিদিন রক্তের প্রয়োজন। সেই কথা মাথায় রেখেই এদিন এই মহতী কর্মসূচি গ্রহণ করলেন তারা। ছিল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের ব্যবস্থাও। রাজ্য সরকারের ব্যবস্থাপনায় রক্ত সংগ্রহের জন্য শীততাপ নিয়ন্ত্রিত গাড়িতে স্বেচ্ছায় রক্তদান করলেন 50 জন রক্তদাতা। মহতী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সদ্য নির্বাচিত সাংসদ অধ্যাপক সৌগত রায়, পানিহাটির বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, পানিহাটি পৌরসভার পৌরপ্রধান মলয় রায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংস্কৃতি এবং ঐতিহ্যের মেলবন্ধন ঘটিয়ে এবছর গর্বের 75তম বর্ষে পদার্পণ করল সোদপুরের অন্যতম ঐতিহ্যবাহী বিজয়পুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি। আর এই 75তম বর্ষে মায়ের আগমনকে স্মরণীয় করে রাখতে বিজয়পুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে বছরভর বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হলো, যার মধ্যে রয়েছে নৃত্য প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, বাংলা গান প্রতিযোগিতা প্রমুখ। এদিন মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। আর প্রথম দিনেই ছোটদের নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন জেলা থেকে আসা ক্ষুদে নৃত্যশিল্পীদের উপস্থাপনা ছিল চোখে পড়ার মতো। পুজো কমিটির সম্পাদক কৌশিক সেনগুপ্ত জানালেন, এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে ছোটদের মধ্যেও সাংস্কৃতিক চেতনা গড়ে উঠবে, এটাই তাদের মূল উদ্দেশ্য। নবান্নের বৈঠকেই চূড়ান্ত হয়ে গিয়েছিল নাম। আর গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয়, মানিকতলা বিধানসভা উপনির্বাচনে প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজের সহপাঠী সুপ্তি পাণ্ডেকেই তৃণমূল প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। উল্লেখ্য, 2022 সালের ফেব্রুয়ারি মাসে তৎকালীন বিধায়ক রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের মৃত্যু হবার পর থেকে এই কেন্দ্রটি বিধায়কহীন হয়ে পড়েছিল। আর লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রে আগামী 10ই জুলাই উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 21শে জুন। সেই অনুযায়ী মঙ্গলবার কলকাতার যেসব বিল্ডিংয়ে নিজের মনোনয়নপত্র জমা দিলেন মানিকতলা বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে, সঙ্গে ছিলেন মেয়ে শ্রেয়া পাণ্ডে সহ বিশিষ্ট তৃণমূল নেতৃত্ব। অবশেষে তৈরি হচ্ছে অনুকূল পরিস্থিতি, যার ফলে উত্তরবঙ্গ পেরিয়ে ধীরে ধীরে দক্ষিণবঙ্গে প্রবেশের প্রস্তুতি শুরু করেছে বর্ষা। মঙ্গলবার থেকে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, বিশেষ করে পশ্চিমী জেলাগুলিতে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও তবে অস্বস্তি গরম আরও 2 দিন যন্ত্রণা দেবে দক্ষিণবঙ্গবাসীদের। উল্লেখ্য, নির্ধারিত সময়ের আগে উত্তরবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করল। প্রায় 19 দিন ধরে ইসলামপুরে থমকে রয়েছে বৃষ্টি। অবশেষে খরা কাটিয়ে এবার দক্ষিণে আসছে বর্ষা। বাইরে বের হওয়ার আগে সঙ্গে ছাতা এবং রেনকোট রাখার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় ব্যাপক দুর্নীতি, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সহ বারে বারে ট্রেন দুর্ঘটনায় শত শত মানুষের মর্মান্তিক মৃত্যু, সেই সঙ্গে ব্যাপক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এদিন তমলুকের হাসপাতাল মোড়ে বিক্ষোভ মিছিল করল এসইউসিআই। প্রতিবাদী মিছিলটি হাসপাতাল মোড় থেকে শুরু হয়ে এলাকা পরিক্রমা করার পর তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের গেটে বিক্ষোভ দেখান এসইউসিআই এর কর্মীরা। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের তমলুক লোকাল কমিটির সম্পাদক জ্ঞানানন্দ রায়, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য শিলা দাস, অনুপ মাইতি, শম্ভু মান্না প্রমুখ। পূর্ব মেদিনীপুর জেলার ময়না ও পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের বর্ডার গোবর্ধন গ্রামে মিঠাপুকুরের ঝিলে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। সূত্রের খবর, এদিন সকালবেলা গ্রামের বাসিন্দারা প্রথমে দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দিলে ময়না থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। মৃত ব্যক্তির নাম বাবলু প্রধান, বাড়ি বাগচা গ্রাম পঞ্চায়েতের কিয়ারানা গ্রামের। মৃত বাবলু প্রধান নিখোঁজ ছিল গতকাল থেকে। এদিন সকালবেলা তার দেহ উদ্ধার হয়। খুন নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। মাছের ভেড়ি দখলকে কেন্দ্র করে খুন, ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠল দক্ষিণ 24 পরগনা জেলার জীবনতলা এলাকা। স্থানীয় সূত্রে খবর, ভেড়ি দখলকে কেন্দ্র করে প্রথমে আফতাব পিয়াদা ও মাজেদ লস্করের মধ্যে বচসা বাঁধলে যা হাতাহাতি পর্যায়ে পৌঁছতে বেশি সময় নেয়নি। মাজেদ আফতাবকে লক্ষ্য করে ভারী বস্তু নিয়ে আঘাত করতেই ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে যুবক। সঙ্গে সঙ্গে
দেখে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আত্মাকে উদ্ধার করে জীবনতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। গ্রামে মৃত্যুর খবর পৌঁছতেই আরো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযুক্তদের একটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় মৃত যুবকের পরিবারের সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। মামনি রায়, সাব নাবিক নিউজ, দক্ষিণ 24 পরগনা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাব নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।